ভারতের একজন নারী, একজন নায়িকা, তার নাম হলো কি রেশমিকা, নাকি রেশমিকা মান্দানা, একজন ভারতীয় একজন নায়িকা। নায়িকা মানে আমরা মনে করি সবচেয়ে বিশ্বের সেরা সুন্দরী। বর্তমান আলোড়ন সৃষ্টিকারী বাংলার গর্জিয়াস একজন বক্তা, বারবার যেনাকে কারাগারের মধ্যে রেখেছিলেন, যেনাকে এত কষ্ট দেওয়া হয়েছে, মুফতি আমির হামজা সাহেব এই রেশমিকা মান্দানা ইনার প্রশংসা করেছিল একটা বিষয়ের উপর। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ খাদিজা, আয়েশা এবং ফিরাউনের স্ত্রী আসিয়া। আসলে বলেন তো, এদের মতন সুন্দরী পৃথিবীতে আর হয়? আমার কথা বুঝবেন। হয়। মুফতি আমির হামজা সাহেব তিনি একটি মিসাল দিতে গিয়ে তিনাকে বলেছেন, এই মুফতি আমির হামজার চরিত্রের মধ্যে নাকি একটু ভেজাল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুফতি আমির হামজাকে নিয়ে কিছু কুচক্র এক পর্যায়ে গিয়ে এত পরিমাণ তাকে কথা বলেছেন, তার নজর খারাপ, তার চরিত্র খারাপ। এবং মুফতি আমির হামজা নাকি এই রেশমিকা মান্দানা এবং ঐশ্বরিয়া তাদের মতন নায়িকার ছবিগুলো দেখছে, তাদের চেহারাগুলো দেখছে এবং তাকে নাকি বিবাহর পয়গাম পাঠিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি কোন এক প্রোগ্রামে বলেছিলেন, এই দুনিয়ায় একজন সুন্দরী রমণী নায়িকা, যেমন বাংলাদেশের নায়িকা পরিমণি। বলেন তো, এই পরিমণিক দেখে মানুষ বেশি খুশি না বেজার? বলেন ভালো লাগে না খারাপ লাগে? বেশিরভাগ অনেক ভালো লাগে, বিশেষ করে যুবকদের বেশি ভালো লাগে এই পরিমণির চেহারা দেখে, রশ্মিকা মান্দানা তাদের চেহারা দেখে। তো এখনো হলো এই কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা সাহেব স্পষ্ট ভাষায় একটি কথা বলেছিলেন যে যদি দুনিয়াতে এই নায়িকাগুলোর চেহারা যদি এমন হয়, এই চেহারা যদি দেখে তোমরা পাগল হও, তাদের রূপ চেহারায় দেখে তুমি যদি আকর্ষিত হও, তাহলে জান্নাতের মধ্যে যখন তুমি যাইবা, এই জান্নাতের মধ্যে যদি হুরিদের দেওয়া হবে, সেই হুরিদের চেহারাটা কেমন হবে? সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীত তাকে নিয়ে বিভিন্ন কুচক্ররা বিভিন্ন ভাষায় তাকে বলেছে, বিভিন্ন গালমন্দ করেছে, অশ্লীলতা করেছে। তার আলোচনা বর্তমান ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রিয় ভাইয়ারা, এই জন্য বলতে চাই, একবার মনে রাখবেন, দুনিয়াতে আমরা মোবাইল কিন্তু ব্যবহার করি, আর এই মোবাইল ব্যবহার করার সময় যদি একটি সুন্দর চেহারার নারী হয়, আর তাদের চেহারাগুলো আমি যখন দেখবার পরে লাইক দেব এবং মাশাআল্লাহ বলবো এবং তার উপরে বিভিন্ন খুশি হব, আল্লাহ বলে তোমার গুনাহ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আল্লাহর নবীর বিবিগণ তোমাদের হলো মা, আর তোমরা যদি দুনিয়াতে ওযু করে নামাজ আদায় করতে পারো, বেহেশতের মধ্যে তোমাকে এমন রমরমার শ্রেষ্ঠ সুন্দর সুন্দর রমণী নারী তোমার জন্য দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।